হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর সাগরখা লাইফস্টাইল ব্লগ। শুভ সকাল, ঘুম থেকে উঠলাম, রৌদ্রোজ্জ্বল দিন। দেখুন আজকে সকাল সকাল সূর্য মামা উঠে গেছে। শীতের সকালে খুব ভালো লাগতেছে। তো আমি সকাল সকাল উঠে গেছি। তো আপনারা জানেন যে আমার প্রাণপ্রিয় বউ এর এখন প্রেগন্যান্সি জার্নি চলতেছে। তো ডাক্তার তাকে সম্পূর্ণ বেড রেস্ট নিতে বলছে। আর তারপর এখন ঠান্ডা শীতের দিন, তো সেই জায়গা থেকে রান্নাবান্নার দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়েছি। তো আমি এখন রান্নাবান্না শুরু করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি রাতেই বেশ কিছু তরকারি কেটে রেখেছিলাম। দেখুন এখানে ফুলকপি কেটে রাখছি, তারপর হচ্ছে এখানে আলু কেটে রাখছি। তো ফুলকপি আলু রান্না হবে, তার সাথে আরও বেশ কিছু রেসিপি হবে। কী কী রেসিপি হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন ও দেখতে পাবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। এই যে বন্ধুরা, ভাত বসা দিয়ে দিলাম, অটোমেটিকলি ভাত হয়ে যাবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এরপর এদিকে দেখুন তরকারি বসাই দিয়েছি। এই যে আমার ফুলকপি এবং আলুর তরকারি হবে। আর এদিকে আমার এই যে ভাতও প্রায় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে, ভাতও উঠাই নেব। তো দেখতে থাকুন। তো এই যে আমার ফুলকপির তরকারির সাথে হবে সিম ভাজি। এই সিম ভাজিটা এখন প্রতিদিন থাকবে, কারণ সিমে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আছে, যা গর্ভবতী মায়েদের জন্য খুবই দরকার। আর সাথে থাকবে এই যে সবুজ শাক তো থাকবেই, তো আজকেও রয়েছে সরিষা শাক, সাথে যে সালাদ থাকবে, এখানে রয়েছে টমেটো, তারপর হচ্ছে শসা। তো আমি এখন এগুলো প্রস্তুত করব। তো আমি যে সিমগুলো বেছে নিলাম। এই যে সিম বাছার কিছু সিস্টেম আছে। সিমের হচ্ছে এই যে ইয়াগুলো থাকে, এই যে ঝাঁতুরগুলা, দেখেন এই যে এগুলো কিন্তু ফেলে দিতে হয়। এগুলা কিন্তু খাওয়ার সময় না হলে দাঁতে আটকে যায়। এটাই হচ্ছে মেন। তাছাড়া সিম বাছার আসলে অন্য কোনো কিছু নাই, জাস্ট ওইগুলোই ছাতরগুলা ফেলাই দিলেই সিম বাছা হয়ে যায়। সিমের তো চোষা ফেলতে হয় না, জাস্ট ওইটাই আর কি। তো আমার সিম বাছা শেষ। আমি হচ্ছে ধুয়ে সিমের এখন রেসিপি করে ফেলবো। এই যে দেখুন, এই যে সিম আর এই যে জাবরা জঙ্গলগুলা। এই যে দেখুন, আমি এই যে সিম ভাজি চড়াই দিয়ে দিলাম সুন্দরভাবে। আসলে সিম ভাজিও বলা যাবে না, এটা সিম বয়েলিং। আমি জাস্ট বয়েল করতেছি এই কারণে, কারণ সিমের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, জাস্ট শুধু বয়েল করলে ভালো প্রোটিনটা পাওয়া যাবে আর কি। তো সেই জায়গা থেকে মোটামুটি শুধু বয়েল করে নিচ্ছি। অবস্থা তো হোক, বয়েল হোক, সিমগুলো বয়েল হবে, ততক্ষণে আমি সরিষার শাকগুলো বেছে নিব। ইগো বাহ, তো একটু সাটাম করে স্নান করে নাও। তো এই যে দেখুন বন্ধুরা, আমার শাকগুলা রেডি করা হয়ে গেছে, সরিষা শাক। আর এদিকে হচ্ছে এই যে দেখুন, আর ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারিও প্রায় হয়ে যাচ্ছে। আর এদিকে
আর এই যে এদিকে দেখুন সিমের যে বয়েল সেটাও হয়ে গেছে আমার, প্রায় সবগুলো হওয়া। মাত্র 60টা ভাজি করলে আমার ডান হয়ে যাবে। আমার সোনা বউ স্নান করতে গেছে, স্নান করে এসে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো দর্শক, কেমন লাগতেছে আমার রান্নাবান্নার রেসিপি, আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে রান্না করাটা আমার বলতে পারেন যে এক প্রকার হবি। শখের বসে রান্না করি, রান্না করতে ভালো লাগে, সেখান থেকে রান্না শিখছিলাম। নিজের কিছু টেকনিক দিয়ে রান্না করি, পাশাপাশি আমার বউয়ের কিছু টেকনিক দিয়ে রান্না করি। তো আমার খুব ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি। সবাই আশীর্বাদ করবেন আমাদের যেন এই জার্নিটা অনেক ভালো হয়, সুন্দর হয়। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের প্রতি সহায় হন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো দর্শক, আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে আমার সোনা বউয়ের পূজা পার্বণও কমপ্লিট। তো এই যে আমার রেসিপিগুলো একটু আমার বউকে আমি দেখাবো। এই যে প্রসাদ থেকে বঞ্চিত হয় না, ঠাকুর বলেছেন। দেখো একটু কি রান্না করছি। গরম ভাত, ও আমার জন্য সালাদ। এই যে বন্ধুরা সবুজ শাক, এটা হচ্ছে সরিষা শাক। ওরে টমেটো, তেল দিছ? তেল দেয়নি। আচ্ছা, ও বন্ধুরা দেখুন কত স্বাস্থ্যকর আমার জন্য ফুলকপি আলু সুন্দরভাবে রান্না করছে। ও সিম বন্ধুরা, আমার নিত্যদিনের খাওয়া যে সিম সিদ্ধ। সিম সিদ্ধ থাকবেই। হ্যাঁ, তো বন্ধুরা আমার বর আমার জন্য এত কিছু রান্না করছে, আর প্রতিদিন করে। বন্ধুরা আমাকে কোনো রান্না করতে দেয় না, আমি তো অলস হয়ে যাচ্ছি দিন দিন। অলস হও, কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের কারখানা না হলেই হলো। আমি কি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি? বন্ধুরা আমি অলস হয়ে যাচ্ছি, আমার কি হবে? পরে তো আর রান্না করতে ইচ্ছা করবে না। এটার অভ্যাসটা যদি শেষ হয়ে যায় তখন খালি মনে হবে তোমার বরে তো রান্না করবে, এরকম মনে হবে, তাই না? অভ্যাস হয়ে যাবে, অভ্যাস তো হয়ে গেছে। তো জানবুর জন্য কি আনতে বলে? এই যে থরে থরে সাজানো আমাদের ভাত তরকারি। অনেক বলে থরে থরে রান্না করেছি, থরে থরে সাজিয়ে রেখেছি। সেই থরে থরে আমার মা বলতো বন্ধুরা, গ্রামে আগে বিশেষ করে, হ্যাঁ এই তো থরে থরে আন্দোলন, থরে থরে আন্দিতে তো বেলাটা চলে যাচ্ছে। তো সেই হয়েছে অবস্থা আমারও, আমি এখন থরে থরে রান্না করতেছি। রান্না করে করে সাজায় রাখতেছে টেবিলে থরে থরে, আর বউ আসে সুন্দরভাবে বসে খায় নিচ্ছে। হাই রে, বউয়ের কি কপাল রে! বন্ধুরা আপনাদের বউ কি এমন কপাল আছে? বউ রান্না করে প্রতিদিন আর বউ বসে বসে খায়। প্রতিটা মানুষ তার কর্মফল ভোগ করে, সেও তার কর্মফল ভোগ করতেছে। বন্ধুরা আমি কি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি? বন্ধুরা আপনারা যদি এমন কোনোদিন দেখে থাকেন, এই যে বর রান্না করে এরকম সার্ভ করে দেয়, তাহলে আমি কি বলবো? আমি একটা পরিবারে ওরকম দেখিনি। হ্যাঁ, আর আমি এরকম বসে বসে খাচ্ছি বন্ধুরা, অবিশ্বাস্যকর। হ্যাঁ, কোনো ধরনের কাজ নাই, খালি ঘুমা শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই। ওই যে ক্যাডবেরি ছিল না, ঘুম ক্লাস খাওয়া, খালি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। ঘুমাইতে ঘুমাইতে বন্ধুরা এই যে এই পাশের এইটা ব্যথা হয়ে গেছে, ওয়াল ব্যথা ধরে গেছে। ঘুমাইতে ঘুমাইতে চিন্তা করা যায়, ব্যথা হয়ে গেছে। ঘুমাইতে বন্ধুরা এগুলা কিন্তু আমার ফেভারিট, এগুলো স্যালাডগুলা এখন খাচ্ছি বেশি বেশি করে, সেই মজা পাচ্ছি। খেতে হবে। ফুলকপি দাও, ফুলকপি। আর এই যে সিম, বেশি বেশি খেতে হবে।
বড়ের একটা রান্না গরম গরম উল্টা সিস্টেম হয়ে গেছে, উল্টা। পরম সৌভাগ্য। আমি এরকম বলতাম, বউ যাতে রান্না কি মজা, আমার বউ বলতেছে। বন্ধুরা আমার বরকে আমার হাতের রান্না কি মজা। আমার বরকে যদি আমি কিছু বলি যে তোমাকে ধন্যবাদ, তোমাকে থ্যাংক ইউ, এগুলা বলা মানে মানে কমে পড়ে যাবে, এগুলা বেকার বলা। বন্ধুরা আরেকটা মজার বিষয় বলি। বলো। আমার দিদি ও এসছে শহরে, তো ফোন দিয়েছিল আমাদের বাসায় আসবে, তো আমরা ওদেরকে কি খাইয়ে দেবো। বলবে তোর এলে কি আনদিস নই, পেঁয়াজ রসুন কিছু নাই তোমার। বুঝলেন? তো অবশ্য সমস্যা নাই, তাদের জন্য ব্যবস্থা আছে। আজকে আবার আমাদের নিচতলায়, নিচতলায় অবশ্য আজকে স্পেশাল রান্না হচ্ছে, চিকেন হয়েছে। তো এই দিক দিয়ে খাইতে হবে, ব্যথা ধরে গেছে। সবুজের ফের আছে, চিকেন খাওয়া ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, প্রতিদিন ওগুলো খাই না, থাক এগুলো আগে খাই তারপরে দিও খাই। ফুলকপিটাও সুন্দর হয়েছে বন্ধুরা। লবণ টবণ ঠিক ছিল না। আমাদের দুই স্বামী স্ত্রী হচ্ছে স্বপ্নের স্বর্গে ভাসে আছে, তাই না গো? অবশ্যই। আমি আজকে 3-4 দিন থেকে এই আদার তোমাকে বলতে চাচ্ছি। কি? বলতে আদা কি আছে, আদা নিব। আদা নাই, তারপরে আদাও খুঁজলাম, তো নাই, অল্প আছে। কই পেলাম না। নয় বাটিতে কই সবুজ আদা নিয়ে বেড়াচ্ছে, কেন আদা তো মুইও খুঁজে বেড়া সরি কোন থেকে। অল্প ছিল তো, আমি তো বাটিটা পেলাম না। একটা পটে ছিল। আমি যেটাগুলো ইয়াতে রাখছি খালি চাপ, ইয়া মশলাগুলো কোথায়? কাটুনে। দিদিরা ফোন দিচ্ছিল নাকি? বন্ধুরা মানুষ আসলে বউ রান্না করলে স্বামী বলে এটা ভালো হয়নি, এটা কেমন, খায় না, উঠে চলে যায়। আবার সেক্ষেত্রে স্বামীও যদি রান্না করে কেউ বউ আবার পছন্দ করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন বন্ধুরা। আমার বর যেটা রান্না করে আমাকে সেই খুব ভালো লাগে, অন্তর থেকে একদম ভিতর থেকে ভালো লাগে। আমি যেটা রান্না করি আমার বরকে ভালো লাগে। ঈশ্বরের কাছে এটাই অনেক বড়, মানে কি বলবো, পাওয়া, যেটা আছে আসলে একটা তৃপ্তির জিনিস। তাই না গো? কি বললাম বলো দেখি? কি করতেছো তুমি? বললাম অনেকে আছে না বউ রান্না করে ওইটা পছন্দ হয় না, না খাই চলে যায়, বা না খায় মনে করো রাখে দেয় ভাত তরকারি। তারপরে মনে করো যে বড় যদি রান্না করে বউয়ের এটা পছন্দ হয় না, এরকম মনে করো কেমন না। কিন্তু আমি যেটা রান্না করি তোমাকে ওইটা খুব ভালো লাগে, আর তুমি যেটা রান্না করো আমাকে ওইটা ভালো লাগে, এটাই সুন্দর না? আর এখন যদি এত কষ্ট করে তুমি রান্না করলা, আমি যদি এখন বলি আমার এই ভালোই লাগে না, খাইলামই না, কেমন লাগতো তোমার মনটা? অবশ্যই কষ্ট করে। তো আমাদের মধ্যে তো এটা নাই, এটা সেটাই বলছি, এটা একটা ভগবানের বড় আশীর্বাদ। আমরা যেন এইভাবে থাকতে পারি বন্ধুরা সারা জীবন, এই আশীর্বাদটুকু করবেন। আপনাদের জন্য আশীর্বাদ রইল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার বর আমাকে সবসময় সাবধানে থাকতে বলে।
সাবধানে হাঁটাচলা করতে বলে। সাবধানের কোনো মাইন্ড নেই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।